নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদেরকে স্বাগত। আসল আর্ট অ্যান্ড সায়েন্স অফ লাইফ, দ্য ট্রু ওয়ে অফ লাইফ। আমরা সেখানে আলোচনা করছি আমাদের হেলদি হার্ট উইথ হেলদি লাইফ। সুতরাং আমরা কি করলে আমাদের এই হেলদি হার্ট মেনটেন করতে পারি। আগের ভিডিওতে আমি হার্ট ডিজিজ সম্পর্কে অনেক কিছু বলেছি, স্পেশালি করোনারি আর্টারি ডিজিজ সম্পর্কে। এখন আমরা গুড হার্ট বা হেলদি হার্ট মেনটেন করতে গেলে কি কি ফ্যাক্টরকে আমরা কন্ট্রোলে রাখবো সেটা নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি করোনারি আর্টারি ডিজিজের ফ্যাক্টর কি কি। নন মডিফাইবল ফ্যাক্টরে আমরা যাচ্ছি না, মডিফাইবল ফ্যাক্টর আমরা আলোচনা করছি। তার মধ্যে ফার্স্ট ইজ কোলেস্টেরল। সুতরাং কোলেস্টেরল আমি বলেছি সোর্স অফ কোলেস্টেরল ইট কামস ফ্রম অ্যানিম্যাল সোর্স। কী কী আছে? ইউজুয়ালি মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ডেয়ারি প্রোডাক্ট। এই কোলেস্টেরল আমরা যখন লিপিড প্রোফাইল টেস্ট করি তখন কত থাকা উচিত এটা আমরা জানব। ইউজুয়ালি আমাদের কোলেস্টেরল লেভেল যদি 130 এর নিচে থাকে তাহলে আমরা আশা করতে পারি আমাদের হার্ট অনেক হেলদি থাকবে। যদিও বাজারে যে সমস্ত রিপোর্ট দেওয়া হয় তাতে দেখবেন কারুর 150, কারুর 200 পর্যন্ত নর্মাল রেঞ্জ বলেছে। কিন্তু আমি যেহেতু কার্ডিও কেয়ারে প্রায় লাস্ট 30 বছর আছি এবং আমি আমার পেশেন্টদের থেকে দেখেছি যে আমার প্রায় 25,000 হার্ট পেশেন্ট আছে, তাদের থেকে আমি এটা দেখেছি যে যদি কোলেস্টেরল আমি টার্গেট রাখি 130-এর মধ্যে, 130-র মধ্যে রাখার চেষ্টা করবেন। 150-র মধ্যে যে কোনো মানুষ যে কোনো এজ বলবেন, ছেলে মেয়ে যাই বলুন, প্রত্যেকের অন্তত যেন 150-র মধ্যে থাকে। আর যদি 130-এর মধ্যে থাকেন তাহলে আপনার হার্ট অনেক প্রোটেক্টেড। কোলেস্টেরলের পরে আমরা আসবো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের আমি সোর্স অলরেডি বলেছি যে ইট ইজ প্ল্যান্ট সোর্স, মানে সর্ষের তেল, তিল তেল, তিসির তেল, নারকেল তেল, সূর্যমুখী তেল, পাম তেল, যা তেল আমরা ইউজ করি ইউজুয়ালি সেই তেলগুলো অধিকাংশ, তার সাথে বাদাম, কাজু বাদাম এই সমস্ত যে আছে এইগুলোর মধ্যে ট্রাইগ্লিসারাইড থাকে। এই ট্রাইগ্লিসারাইডের লেভেল আমাদের ইউজুয়ালি 100-র মধ্যে মেনটেন করতে পারলে খুব ভালো। অনেকে তো 200, 250, 300 ট্রাইগ্লিসারাইডকেও নর্মাল বলে ভাবেন, কিন্তু দ্যাট ইজ নট ট্রু। ইভেন ট্রাইগ্লিসারাইড বেশি হলে আমাদের প্যাঙ্ক্রিয়াস মানে প্যাঙ্ক্রিয়াটাইটিসের চান্সও বেড়ে যেতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব যে ট্রাইগ্লিসারাইডকে যতটা সম্ভব আমরা কন্ট্রোলে রাখবো। আমাদের টার্গেটেড রেঞ্জ শুড বি 100। এরপরে আসছি আমি এইচডিএল কোলেস্টেরল। এইচডিএল কোলেস্টেরল আপনারা জানেন যে এইচডিএল কোলেস্টেরলকে গুড কোলেস্টেরল বলা হয়। তো কারণ হচ্ছে গুড কোলেস্টেরল এই কারণে যে এইচডিএল কিছুটা প্রোটেকশন দিতে পারে হার্টকে। এটা এলডিএলকে কাউন্টার করতে পারে, এলডিএলের ফাংশনকে কাউন্টার করতে পারে। সেই জন্য এইচডিএল কোলেস্টেরল কত হওয়া উচিত? ইন কেস অফ মেল এটা মোটামুটি 40-এর ওপরে থাকা উচিত এবং ইন কেস অফ ফিমেল 45-এর ওপরে থাকা উচিত। 40-এর নিচে হলে রিস্ক বাড়বে, মেয়েদের ক্ষেত্রে 45-এর নিচে হলে রিস্ক বাড়বে। তো আমরা যতটা উপরে রাখতে পারবো ততটাই ভালো। গুড কোলেস্টেরল যত গুড হবে তত ভালো। সেই জন্য আমরা এই 40 বা 45-এর ওপরে মিনিমাম টার্গেট রেখে চলবো ফর এইচডিএল। এলডিএল এটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয় এবং এই ব্যাড কোলেস্টেরল এর আবার দুটো সোর্স আছে। একটা সোর্স হচ্ছে এটা খাবার থেকে আসে, আর একটা সোর্স হচ্ছে লিভার নিজে সিনথেসিস করতে পারে ডিউরিং স্ট্রেস। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ডিউরিং স্ট্রেস লিভার ক্যান সিনথেসাইজ এলডিএল কোলেস্টেরল আপ টু 65 to 70%। মানে আমরা যে এলডিএল কোলেস্টেরলটা আমাদের বডিতে আছে স্ট্রেসের জন্য মাত্র 30% হয়তো আমরা খাবার থেকে নিচ্ছি, 70% চাইলে লিভার সিনথেসাইজ করে নিতে পারে। তো এই কারণে আমাদের আজকের দিনের যে লাইফ, আমি পরে আসবো, দ্যাট ইজ স্ট্রেস। 21st century ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস। তো আমাদের আজকে স্ট্রেসের কোনো শেষ নেই, হারি ওরিয়েন্ট কারির কোনো শেষ নেই এবং সেটাই হচ্ছে আমাদের অনেকের হার্ট ডিজিজের কারণ। আমার প্রায় 5,000 পেশেন্টকে আমি স্টাডি করেছি যে যাদের মধ্যে অন্যান্য হার্ট ডিজিজের যে ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, সেগুলো অনেক কম, কিন্তু
এই স্ট্রেস অনেক বেশি, তারা হয়তো হাই ক্লাস এক্সিকিউটিভ, কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির টপ র্যাঙ্কে বসে আছেন, তাদের ক্ষেত্রে হার্ট ডিজিজ অনেক বেশি চান্স আছে এবং অনেকের হার্ট অ্যাটাক হয়ে গেছেন বা চেস্ট পেন হয়, অ্যাঞ্জাইনা হয়, তারপর তারা আমার কাছে আসছেন। এরকম ডিজিজ এর রোগ কিন্তু আমি অনেক দেখেছি। সেই কারণে আপনাদেরকে বলবো যে এই এইচডিএল এবং এলডিএল সম্পর্কে বি কেয়ারফুল। এলডিএল এর লেভেল কত হওয়া উচিত? আমরা নর্মালি এলডিএল এর লেভেল 100-র মধ্যে রাখতে বলি, কিন্তু যদি কারুর ডায়াবেটিস এবং কিডনি ডিজিজ এইসব থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই রেঞ্জ 70-এর নিচে থাকা উচিত। আর যদি হেলদি হার্ট ভাবি আমরা, তাহলে এই এলডিএল কোলেস্টেরল অবশ্যই 100-র মধ্যে রাখার কথা ভাববো। আর যাদের করোনারি আর্টারি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এই এলডিএল যত কম হবে তত ভালো। আমরা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করার সময় প্রথম আমাদের টার্গেট থাকে যত এলডিএল লেভেল নিয়ে একজন পেশেন্ট এসেছেন তার ট্রিটমেন্ট করে এলডিএল লেভেল 50% কমিয়ে ফেলতে হবে। মানে যদি কেউ আমাদের কাছে এলডিএল 120 নিয়ে আসেন তাহলে আমি টার্গেট রাখবো 60-এ যদি ওই সেই এলডিএলকে নামানো যায়। কিন্তু কারুর এলডিএল লেভেল দেখা গেল প্রথমে যখন এসেছেন তখনই 240, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে এই এলডিএলকে 120-তে নামিয়ে আনা, এবং তারপরে আরও যতটা নামাতে পারি ততটাই ভালো। ইভেন স্টাডি দেখাচ্ছে, ইন্টারন্যাশনাল স্টাডিজ, তারা দেখাচ্ছে যে এলডিএল আপ টু 50 বা 50-র নিচে গেলেও যত নিচে যাবে ততটাই ভালো। হ্যাঁ, সেই কারণে আমরা এলডিএলকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখবো, কারণ এলডিএল হচ্ছে মেন ক্রিমিনাল, মেন কালপ্রিট, যে অ্যাকচুয়ালি হার্টকে মার্ডার করার জন্য রেডি হয়ে বসে আছে। সেই জন্য এলডিএল সম্পর্কে বি কেয়ারফুল এবং এলডিএল লেভেলটা আমাদেরকে জানতে হবে, কন্ট্রোল করতে হবে। এছাড়া আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে ব্লাড প্রেশার সেটাকে আমাদের খুব কন্ট্রোলে রাখতে হবে, কারণ ব্লাড প্রেশার হচ্ছে ইজ এ ডেঞ্জারাস থিং। আমাদের আজকে এমনি নানান রকমের প্রেশার, এবং তার জন্যই এত প্রেশার এবং টেনশনের জন্য হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার, দ্যাট ইজ অলসো ভেরি কমন। তো আমরা যদি প্রেশারকে দেখি তাহলে হচ্ছে 120/80 আমাদের নর্মাল ব্লাড প্রেশার হওয়ার কথা। যদি এটা 130/90-এর ওপরে কোনো কারণে যায় তাহলে আমরা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেব। 120 থেকে 130 সিস্টোলিক এই রেঞ্জ এবং 80 থেকে 90 ডায়াস্টোলিক রেঞ্জ যদি থাকে তাহলে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে যতটা সম্ভব আমরা ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আমি অনেক সময়ই সাজেস্ট করি যে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার জন্য নুনটা অনেক কম খেতে। তো আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমার পেশেন্টদেরকে আমি যেটা সাজেস্ট করি সেটা এখনই বলে দিচ্ছি। এটা হচ্ছে, আমি বলি আমাদের নুন 4 থেকে 5 গ্রাম খাওয়া উচিত পার ডে, কিন্তু অনেক সময় আমরা নুন অনেক বেশি খাই। ইভেন ইন্ডিয়ান অ্যাভারেজ ডায়েটে 15 থেকে 16 গ্রাম পর্যন্ত নুন খাওয়া হয়। বিশেষ করে যদি স্পাইসি ফুড যারা খেতে ভালোবাসেন, যারা জাঙ্ক ফুড খাচ্ছেন, যারা ফাস্ট ফুড খাচ্ছেন, এবং যারা 3 স্টার হোটেল পর্যন্ত খাবার খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই নুন এবং তেল অনেক বেশি দেয়া হয়, তবে খাবারটা এত টেস্টি হয়। ইউজুয়ালি জেনে রাখুন, ফুড which is tasty usually is not healthy, and which is healthy usually it is not so tasty. সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা নুন কতটা খাচ্ছি। ইউজুয়ালি 4 থেকে 5 গ্রাম নুন বা 1 চামচ নুন। তেল কতটা খেতে পারেন নর্মাল কেসে, আমি করোনারি আর্টারি ডিজিজ যার আছে তার কথা বলছি না, আমাদের নর্মালি আমরা 10 গ্রাম বা 10 মিলিলিটার তেল খেতে পারি। সেটা সব রকম তেল মিলিয়ে, তেল, ঘি, মাখন যা বলবেন সমস্ত কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি আমরা 10 গ্রাম পর্যন্ত খেতে পারি পার ডে। তাহলে একটা ফ্যামিলিতে যদি 4 জন লোক থাকে তাহলে তাদের অ্যাকচুয়ালি পার ডে তেল রেকমেন্ডেশন হচ্ছে 40 গ্রাম বা 40 মিলিলিটার পর্যন্ত, এবং এক মাসে আপনারা হিসেব করে নিতে পারবেন 1200 মিলিলিটার, মানে 1.2 লিটার তেল, ঘি, মাখন যাই বলবেন সব নিয়ে আইডিয়ালি এটাতে হওয়া উচিত। এবং রান্নাতে ইউজুয়ালি কিন্তু এই তেলে যদি আমরা একটু টেকনিক্যালি চলি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, আমাদের এতেই হেলদি লাইফ, হেলদি হার্ট থাকতে পারে। আনহেলদির দিকে আমরা না গিয়ে যদি একটু চিন্তাটা হেলদির দিকে রাখি তাহলে আমরা এটা করে ফেলতে পারবো। আমি শেখাবো, এগুলোর জন্য আমার প্র্যাকটিক্যাল ক্লাসেস হবে, আমি এগুলো বলবো, আমি শেখাবো যে কিভাবে
আমরা নুন তেল এগুলো অনেক কম খেতে পারি। এরপরে আমি আসছি চিনি। চিনি যদি আমরা 20 গ্রাম থেকে 25 গ্রামের মধ্যে নিই তাহলে সেটা হচ্ছে হেলদি জায়গায় থাকা যাবে। কোনোভাবেই 4 চামচের বেশি চিনি খাওয়া উচিত নয় পার ডে। চিনির চেয়ে আমি প্রেফার করব যদি গুড় খেতে পারেন। সুতরাং নুন তেল আর চিনি এই তিনটে আমি বলে দিলাম, 1 চামচ 2 চামচ আর 4 চামচ। এরপর আসছি, আমি স্মোকিং বা এটার সম্পর্কে বলেছি যে এগুলো যতটা সর্বতভাবে অ্যাভয়েড করবেন। এছাড়া স্ট্রেস যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। আর আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট মানে আমরা যেগুলো গ্রিন লিফি ভেজিটেবল, ফ্রুটস, ফ্রেশ ফ্রুট এগুলো যত খেতে পারবো তত ভালো। আমাদের অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট করতে হবে যেগুলো সিজনাল, যেরকম যা পাওয়া যায়, যে সময় যে সিজনে যে ফ্রুট পাওয়া যায়, যে সিজনে যে ভেজিটেবল পাওয়া যায় সেইগুলোর ওপরে বেশি গুরুত্ব দিতে হবে। এরকম নয় যে আমি বারুইপুরের পেয়ারা কাছে পাচ্ছি, সেটাতে আমার অনেক বেশি নিউট্রিশনাল ভ্যালু আছে, কিন্তু আমি কাশ্মীরের বা সিমলার আপেল 3 মাস আগে যেটা প্যাকিং হয়েছে সেটার দাম বেশি, সুতরাং আপেলের ভ্যালু বেশি আমরা ভাবছি, তা নয়। কিন্তু পেয়ারার ভ্যালু অনেক বেশি, নিউট্রিশনাল ভ্যালু পেয়ারার, যেটা ফ্রেশ পেয়ারা সেটার নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি দ্যান দ্যাট অ্যাপেল। সুতরাং আমরা চেষ্টা করব যে সিজনে যে ফ্রুট পাওয়া যায়, যে সিজনে যে ভেজিটেবল পাওয়া যায় সেগুলো খেতে, এবং যতটা পারা যায় সেটাকে যদি র ফর্মে খাওয়া যায়, যেমন আমরা ধনেপাতা, পুদিনা, মেথি এগুলো যতটা পারবো কম সেদ্ধ করে, বা যদি ডিরেক্ট খাওয়া যায় সেগুলো, বা কিছু কিছু সবজিকে আমরা ডিরেক্ট খেতে পারি, যেমন গাজর, মূলো, টমেটো, স্যালাড যেটা আমরা খাই, পেঁয়াজ, এগুলোকে আমরা এই ফুলকপি, বাঁধাকপি এগুলোকেও যতটা আমরা স্টিম করে বা সেদ্ধ করে, মশলা কিন্তু আমরা পুরোটাই খেতে পারবো, মশলা নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের মেন প্রবলেম কিন্তু তেল, ঘি, মাখনে। মশলা আমরা যত খুশি খেতে পারি, আমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট এই মশলার খোঁজেই ব্রিটিশাররা বা অন্যান্য অনেক জাতিরা ভারতবর্ষে এসেছিলেন, কারণ ভারতবর্ষ হচ্ছে স্পাইসের জন্য মেন ল্যান্ড। সুতরাং আমরা আমাদের যে মশলা, খাবারের টেস্ট কিন্তু মেনলি মশলার থেকে হয়। সুতরাং সেই মশলা আমরা আমাদের খুশি মতো খাবো, কোনো অসুবিধা নেই। খালি তেল, ঘি, মাখন এগুলো আমরা অ্যাভয়েড করব, যতটা সম্ভব কম খাবো বা অ্যাভয়েড করব। এছাড়া আমাদের বাকি তো লাইফস্টাইলে কিছু ফ্যাক্টর আছে, সেগুলো আমি পরে যখন স্ট্রেস ম্যানেজমেন্ট বলবো তখন বুঝিয়ে বলবো। আপাতত এইগুলো হচ্ছে হার্টকে ভালো রাখার জন্য, হেলদি হার্টের জন্য আমাদের করণীয়। এইগুলোকে আমরা করতে থাকব, এবং যদি আমাদের হার্ট ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকব। সুতরাং আমাদের মোটো হবে হেলদি হার্ট উইথ হেলদি লাইফ, এবং আমরা চাইব হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। আমরা হেল্প করব পুরো ওয়ার্ল্ডকে হেলদি থাকার জন্য। নমস্কার, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা পরেরটায় আলোচনায় যাব।